দাড়ি পেকে গেছে, চোখের ভ্রু পর্যন্ত পেকে গেছে, এখনো বউয়ের মহারানা দেয় নাই, এমন স্বামী আছে না নাই? অথচ বলুন তো, মহারানা দেয়া নফল না ফরজ? কিন্তু শোনো বোন, তোমার স্বামী যদি তোমার উপর নারাজ থাকে, তাহলে তোমার কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না। আর যে স্বামী স্ত্রীর হক দেবে না, হাসরের ময়দানে স্ত্রীও স্বামীকে ছাড়বে না। আল্লাহর আদালতে কিয়ামতের দিন তারা মামলা দেবে। আমি আজকে কথা বলবো ভিন্ন একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে মাতা পিতার পরে আমাদের সবচেয়ে হক যাদের প্রতি বেশি, সেটা হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক। আজকের বাংলাদেশের অসংখ্য মানুষ এই হকের ব্যাপারে একবারে গাফেল, এতটাই গাফেল যে দাড়ি পেকে গেছে, চোখের ভ্রু পর্যন্ত পেকে গেছে, এখনো বউয়ের মহারানা দেয় নাই, এমন স্বামী আছে না নাই? অথচ বলুন তো, মহারানা দেয়া নফল না ফরজ? স্ত্রীর মোহর দেয় না এমন স্বামী আজকের মাহফিলও আছে না? 2-4 জন আজকেও আছে। এবং বাংলাদেশে প্রবণতা আরো দিন দিন বাড়ছে, বাড়ার কারণও আছে। এমন পরিবার মোহর এখন নির্ধারণ করা হয়, স্বামী দেয়ার সামর্থ্য তার নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা তাগাবুনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও দুনিয়ার মানুষ, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে মামলা করবে, তারা দুশমনি করবে, তোমাদের দুশমন হয়ে দাঁড়াবে, তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ দেবে। সতর্ক থাকো। যেই স্বামী তার স্ত্রীর হক আদায় করে নাই, যে স্ত্রী তার স্বামীর হক আদায় করে না, স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে এবং স্বামীর গায়ে হাত দেয়, এমন স্ত্রীও বাংলাদেশে আছে না নাই? আমরা তো কয়েকদিন আগে একজন সেলিব্রিটির বউ এবং তাদের দাম্পত্য জীবনের ফেসবুকে পাইছেন, নাম আমি বললাম না, যিনি এই দেশের শত শত হারিয়ে যাওয়া মানুষকে আপনজনের কাছে ফিরাইয়া দিছে, অনেক মানুষের দুঃখ মুছেছে, লাঘব করেছে। তিনি তার স্ত্রীর বিরুদ্ধে চট্টগ্রামে কক্সবাজারে আদালতে জিডি করছে। বউ নিয়ে বেড়াইতে গেছে, ওখানে বউ স্বামীর গায়ে হাত তুলেছে। পরবর্তীতে ওই স্বামী ফেসবুকে লিখেছে, এ বউয়ের কারণে আমার মাকে আমার ঘরে আনতে পারি না। আমার ভাইয়েরা, স্বামীর গায়ে হাত তুলল, স্ত্রীর কারণে মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। বিয়ের পরেই 2 মাস 6 মাসের ব্যবধানে বউটা লইয়া গ্রাম থেকে শহরে চলে যায়, মা বাবার খবর আর নেয় না। এমন সন্তান আমাদের এলাকায়ও আছে না নাই? ওই ভাইটির গায়ে একাই হাত তোলে নাই। নারী নির্যাতনের অনেক আইন বাংলাদেশে আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। তাই অনেক জায়গায় স্ত্রী কর্তৃক পুরুষরাও নির্যাতিত হচ্ছে। তবে হ্যাঁ, পুরুষরা বলার জায়গা পায় না, সমাজে তাদের জন্য কোনো আইন বানানো হয়নি। কিন্তু শোনো বোন, তোমার স্বামী যদি তোমার উপর নারাজ থাকে, তাহলে তোমার কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না। আর যে স্বামী স্ত্রীর হক দেবে না, হাসরের ময়দানে স্ত্রীও স্বামীকে ছাড়বে না। আল্লাহর আদালতে কিয়ামতের দিন তারা মামলা দেবে। ও ঈমানদার, কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান তোমাদের দুশমন হবে। ফাহযারুহুম, তাদের ব্যাপারে সাবধান থাকিও। তো আজকে আমি আপনাদের কাছে, স্বামীর প্রতি স্ত্রীর কিছু হক আছে, আবার স্ত্রীর প্রতি স্বামীর কিছু হক আছে।
যেগুলো না জানার কারণে আমরা এভেলেবেল লঙ্ঘন করছি, হক নষ্ট করছি, নিজের অজান্তেই হয়তো আল্লাহর আদালতে আখেরাতের আসামি হয়ে যাচ্ছি। সতর্ক করব, এই বিষয়টা নিয়ে সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকে যারা যুবক, কালকে তুমি স্বামী হবে। আমরা যারা বিয়ে করেছি আমরা অলরেডি স্ত্রীওয়ালা স্বামী আছি। যারা স্বামী স্ত্রী বুড়া হয়ে গেছে, হারায়া ফেলছে, তাদেরও ছেলে মেয়ে বিয়ে করতেছে। তাই বিষয়টা সব মুসলমানের জন্য জানা আবশ্যক। কেন আবশ্যক আর একটু বলি। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন দেখেন কেউ তার হক নষ্ট করেছে, নামাজে গাফলতি ছিল, রোজায় গাফলতি ছিল, মাঝে মাঝে মদ পান করেছে, কিছু টাকা সুদে লাগাইয়া দিছে, অনেক কবিরা গুনাহ করেছে, কিন্তু লোকটা শিরিক করে নাই। হাদিসে পাওয়া যায় শিরিক কুফর না থাকলে আশা করা যায় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি মানুষের হক নষ্ট করো, ও ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহর হকের চেয়ে মানুষের হকের ব্যাপারে সতর্ক থাকা লাগবে অনেক বেশি। আমার ভাইয়ারা, 100 জন লোককে খুন করে তারপরে জান্নাত পাইছে তাওবা করার মাধ্যমে, এমন হাদিস আছে না নাই? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গুনাহগারেরা, যারা নফসের উপরে সীমা লঙ্ঘন করে ফেলেছো, শোনো, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আল্লাহ তাআলা যখন কলমকে বানালেন, আল্লামা বিল কালাম, কলম আল্লাহর প্রথম সৃষ্টি। কোন কোন আলেম বলেছেন প্রথম মাখলুক কলম, কেউ বলেছেন প্রথম মাখলুক আরশ, কেউ বলেছেন প্রথম মাখলুক লৌহে মাহফুজ, কেউ বলেছেন প্রথম আল্লাহর সৃষ্টি পানি। একাধিক মত আছে। কেউ বলেছেন রাসূলুল্লাহর রূহ মুবারক। ওই কলমকে আল্লাহ যখন বানালেন, ফাকালা লাহু উকতুব, আল্লাহ কলমকে বললেন কলম লিখো। কলম জিজ্ঞাসা করলো, ইয়া রাব্বাল আলামিন মাযা আকতুব, ও জগতের প্রভু কি লিখবো, আমি তো লিখতে জানি না, আমার তো এলেম কালাম নাই, সব তো তোমার। আল্লাহ বলল কলম লেখো, সাবাকাত রাহমাতি গাদাবি। কলমকে আল্লাহ ফার্স্ট যেটা লিখতে বললেন, লোহে মাহফুজের মাঝে লিখো। লেখাটার বাংলা অর্থ হলো, আমি আমার বান্দার উপরে যতই রেগে যাই, আমার বান্দা যদি তাওবা করে, আমার রহমত রাগের উপর বিজয়ী হয়ে যাবে। ও বন্ধু, আপনি যদি 100 বার জেনাকারী হন, 1000 বোতল মদ পানকারী হন, হাজার হাজার কবিরা গুনাহ আপনি করে ফেলেছেন, তওবার মতো তওবা যদি একবার করতে পারেন, আল্লাহ সবটা সাথে সাথে ক্ষমা করার ওয়াদা কোরআনে দিয়েছেন। হাদিসে রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ উঁচু হয়, আল্লাহর ক্ষমা আরশ পরিমাণ উঁচু। তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহর ক্ষমা পানি পরিমাণ প্রশস্ত। তুমি যতই গুনাহ করো, যদি তাওবার মতো তাওবা করতে পারো, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আল্লাহ এমন ভাবে ক্ষমা করবেন যেন তুমি গুনাহই করো নাই। কিন্তু যদি আরেকজনের একটা টাকা, একটা হক নষ্ট করেন, আল্লাহ বলেন সে না ক্ষমা করলে আমি ক্ষমা করব না। আজকে আপনার স্ত্রী আপনার প্রিয়জন, আপনার স্বামী আপনার প্রিয়জন, কিন্তু আখিরাতে সবাই নিজেকে মুক্তি চাইবে, নিজেকে বাঁচাতে চাইবে। স্বামী স্ত্রীর দোষ দেবে, স্ত্রী স্বামীর দোষ দেবে, মুরিদ পীরের দোষ দেবে, পীর মুরিদের দোষ দেবে, কর্মী নেতার দোষ দেবে, নেতা কর্মীর দোষ দেবে। সেদিন সবাই ব্যক্তিগত রক্ষার জন্য নাফসি নাফসি করবে। তাই আপনার বউ বলে দেবে, আল্লাহ আমার এই হক স্বামীর কাছে পাও না, এই হক সে দেয় নাই,
আমি আজকে হক ফিরিয়ে চাই। একই কথা আবার স্বামীও বলবে আমার স্ত্রীর কাছে, আমি এই হক পাওনা ছিলাম, সে আমাকে এগুলো দেয় নাই, আমি আমার হক ফেরত চাই। এবার আপনাদের কাছে আমি একটু জানতে চাই, আমরা কি যাওয়ার সময় কিছু টাকা পয়সা সাথে নিতে পারবো কবরে? আওয়াজ করে বলেন, কোন সুযোগ আছে? তাহলে মামলা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা আজকে করা দরকার আছে না নাই?